আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই আমাদের ভালো থাকা। আমাদের যে কোনো রোগের চিকিৎসা, সঠিক চিকিৎসা অবশ্যই ভারতীয় আয়ুর্বেদের ভাণ্ডারে আছে এবং এই কথাটি বেদজ্ঞান আমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। আজকে আমরা এই অনুষ্ঠানে আরও একটি রোগ নিয়ে আলোচনা করব, কিন্তু সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে আগে আলাপ করে নিই। রয়েছেন ডক্টর সুলতান খান, অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। আজকে যে রোগটা নিয়ে কথা বলবো এই রোগটা হচ্ছে স্পন্ডিলোসিস, অর্থাৎ স্পন্ডিলাইটিস অনেকে বলেন। তো এই রোগটিকে আমরা হয়তো প্রথমে গুরুত্বই দিই না বা বুঝেই উঠতে পারি না, কিন্তু এই রোগটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমার আপনার সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে, আমরা কতটা প্রতিকূল পরিস্থিতি অর্থাৎ নেগেটিভ একটা ইম্প্যাক্ট আমাদের মধ্যে আসতে পারে, কতটা আমরা পিছিয়ে পড়তে পারি, আসুন এটা নিয়ে আলোচনা করব এবং এই রোগ থেকে বেরিয়ে আসার উপায় বা কী কী রয়েছে সেটাও জানার চেষ্টা করব। তো এই যে স্পন্ডিলাইটিস ব্যাপারটা, স্পন্ডিলোসিস ব্যাপারটা কী? স্পন্ডিলোসিস মানে হচ্ছে আমাদের স্পাইনের ডিজেনারেশন আমরা বলি, বা স্পাইনের অস্টিওআর্থ্রাইটিস আপনি বলতে পারেন। স্পন্ডিলোসিস যেটা আমরা দেখি ঘাড়ে দেখি, আমরা কোমরে দেখি, আমরা পিঠে আমরা দেখি, বা আমরা পুরো স্পাইনে দেখতে পারি অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস। এই রোগটা একটা বয়স রিলেটেড সমস্যা। একটা বয়সের পর আমরা দেখি যে কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা আমাদের খুব কমনলি আমরা দেখতে পারি। সেই ঘাড়ের ব্যথা আর কোমরের ব্যথা যেন সেই তার লক্ষণগুলো হাতে বা পায়েও আমরা ফিল করতে পারি। বা অনেক সময় যখন রোগটা অনেকটা অ্যাডভান্স হয়ে যায় তখন আমরা ইউরিন ধরে রাখতে পারি না, ব্যালেন্স রাখতে পারি না, মানে ব্যথা, হাড় থেকে ব্যথা সমস্যা আমাদের নিউরোলজিক্যাল পর্যন্ত চলে যায়। তো স্পন্ডিলোসিস এমন একটা সমস্যা যেটা আমরা ডে টু ডে প্র্যাকটিসে প্রচুর পাই পেশেন্ট। কিছু পেশেন্ট আমরা দেখি যে একটা বয়সের পর 50-60 বছর বয়সের পর পেশেন্ট আমাদের কাছে আসে, আর কিছু পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি যারা খুব কম বয়সে 35 বছর 40 বছর বয়সে এই রোগটা আক্রান্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই রোগটা হওয়ার পিছনে আপনি বলছেন ডিজেনারেশন, তো বয়সটাও আপনি বললেন দুরকমই হতে পারে, তাহলে কারণটা কি? মানে খানিকটা কি আমাদের লাইফস্টাইল এফেক্ট করে এটাতে? দেখুন, এই যে জয়েন্টস আছে না, এটা ওয়্যার অ্যান্ড টেয়ার জয়েন্ট, মানে খুব বেশি আমরা ইউটিলাইজ করলাম, 50 বছর আমি ইউটিলাইজ করলাম, তো একটা বয়সের পর তো নিশ্চয়ই আমার হাড় একটু ডিজেনারেশন আসবেই। কিন্তু যখন কম বয়সে হচ্ছে তাহলে নিশ্চয়ই আমার খানপান, আমাদের লাইফস্টাইল, আমাদের কাজের ওয়ার্ক প্রেশার এমন হচ্ছে যেখানে আমাদের ঘাড়ের হাড় বা কোমরের হাড়গুলো ইফেক্টেড হয়ে যাচ্ছে। যেটা হতে পারে লং টাইম আমি বসে এক জায়গায় কাজ করছি, তার জন্য আমার সমস্যা হয়ে যেতে পারে, বা আমি কোনো আঘাত চোট পেয়ে যাচ্ছি সেই জন্য আমাদের হয়ে যেতে পারে। আমি এমন খাওয়া দাওয়া করছি যেখানে আমাদের হাড় সেরকম খাদ্য পাচ্ছে না, সেই জন্য খুব তাড়াতাড়ি ডিজেনারেশন আমার শরীরে চলে আসছে। তো অনেক কিছু এমন কারণ রয়েছে। তারপর হচ্ছে আমার শরীরে ওবেসিটি, ওয়েট প্রচুর রয়েছে, সেই জন্য আমাদের জয়েন্টসগুলো সেই ওয়েটটা নিতে পারছে না, আলটিমেটলি খুব তাড়াতাড়ি আমি স্পন্ডিলোসিস থেকে আক্রান্ত হয়ে যাচ্ছি। তো এরকম কিছু কারণ রয়েছে যার জন্য আমরা দেখি যে খুব কম বয়সেও পেশেন্ট স্পন্ডিলোসিস থেকে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এই রোগটা ধরুন আমরা তো প্রথমেই বুঝবো না যে আমার স্পন্ডিলোসিস হয়েছে, তো আমরা হয়তো তার উপসর্গ বা সিমটমস দেখবো, যেটা দেখে হয়তো আমরা রেকগনাইজ করবো যে হ্যাঁ এটা আমাদের হতে পারে এবং আমরা ডক্টরের কাছে যাবো। কারণ আমরা ঠিক কতটা এখনও পর্যন্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো তো আমাদের প্রতি 3 মাস অন্তর বা 6 মাস অন্তর হেলথ চেক আপের সিস্টেম নেই। ওখানে যেমন বিদেশে যেমন ম্যান্ডেটারি যে তোমাকে দেখাতেই হবে ফুল ফ্যামিলিকে, কিন্তু আমাদের রোগ না হলে আমরা ডাক্তারের কাছে যাই না, তাও আবার ভুল চিকিৎসা করে দীর্ঘদিন ধরে তারপরে গিয়ে হয়তো সঠিক চিকিৎসা আমরা পাই। এটা নিয়ে বিতর্ক আছে, এটা নিয়ে না গিয়ে কী কী সিমটমস আমি দেখতে পাবো যে আমি বুঝবো কী করে যে আমার স্পন্ডিলোসিস হয়েছে? দেখুন, স্পন্ডিলোসিস আপনার ঘাড়ে হতে পারে, কোমরে হতে পারে। তো সেই জন্য সবথেকে প্রথম জিনিস আমরা দেখবো ব্যথা, তো আমরা দেখবোই, পেন তো একটা দেখবোই আমরা। পেনের সঙ্গে আমরা স্টিফনেস দেখবো, মানে উঠা বসা করতে বা ঘাড় ঘোরাতে খুব বেশি আমাদের কষ্ট হচ্ছে। এর সঙ্গে আমরা দেখবো যে মানে ব্যথাগুলো একটু আমাদের রেডিয়েট করছে, মানে সেই ব্যথা আমি শোল্ডারে পেন করতে পারি, সেই ব্যথাটা আমি কোমর দিকে পেন করতে পারি। অনেক সময় আমরা দেখি যে পেশেন্ট এসে আমাদেরকে বলে শোল্ডারে পেন হচ্ছে, বা পেশেন্ট এসে বলে আমাদের পায়ের দিকে ব্যথা নামছে। তো পেশেন্টের সবসময় মাথায় থাকে যে পায়ে আমার কিছু হয়ে গেছে, কিন্তু আমরা এটা জানি না যে আমাদের সেই ব্যথাটা কিন্তু কোমর থেকেও আসতে পারে, সেই ব্যথাটা আমাদের ঘাড় থেকেও আসতে পারে। একটা টেলিফোন নিয়ে আমরা এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি মোহন সরকার বলছি টাকি থেকে। হ্যাঁ বলুন, কথা বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ডাক্তারবাবু, আমি বেশ কিছুদিন ধরে 2 থেকে 3 মাস ধরে একটা সমস্যার মধ্যে ভুগছি। সমস্যাটা হচ্ছে কন্টিনিউ একটা উইকনেস, আর উইকনেসটা তখনই হচ্ছে যখন অত্যধিক খিদে পাচ্ছে, মানে এতটাই খিদে, মানে অসাংঘাতিক খিদে। আর খিদেটা পাওয়ার সঙ্গে সঙ্গে না বুকের বাঁ দিকে একটা চাপ ভাব, ঘাড়ের দিকে একটা টান টান ভাব, মাথার পিছনে একটা যেটা হয় খিদে পেলে যেটা মানে অন্ধকার হয়ে আসছে, চোখ টোকগুলোর যে পাওয়ার কমে যাচ্ছে, মনে হচ্ছে মানে দেখতে পাচ্ছি না খুব একটা ভালোভাবে।
তো এর জন্য কিছুদিন আগে আমি মানে হার্টের ডাক্তারও দেখিয়েছি, হার্টের যত টেস্ট ছিল ইকো, ইসিজি, টিএনটি টেস্ট, এভরিথিং করেছি, সবকিছু নর্মাল। প্লাস ব্লাড সুগার সমস্ত কিছু টেস্ট করেছি, তাতেও পুরো সবকিছু নর্মাল। তারপরে ডক্টর বললো যে তোমার স্পন্ডালাইসিস হলে হতে পারে, তো স্পন্ডালাইসিসের টেস্টটা করিয়ে নাও। তো দেখছি স্পন্ডালাইসিস থেকে একটা টেস্ট করেছি, এক্সরে করেছি, সেখানে দেখালো যে মাইল্ড স্পন্ডালাইসিস C5C6 এ আছে, মাইল্ড মানে একদম সামান্য। বাট এই সামান্য সমস্যা থেকে কি এই ধরনের পুরো সমস্যাগুলো আসতে পারে? এত দুর্বল, মানে অত্যধিক। আজকে যেন আমি আজকে কাপ থেকে শিখছি, হ্যাঁ, তার সঙ্গে শুধু মিষ্টি খেলে সঙ্গে সঙ্গে মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে রিলিফ পেয়ে যাবে মিষ্টিটা খেলে। দয়া করে আপনি কোথায় বসেন আর এই সমস্যাটা কেন হচ্ছে একটু বলবেন? মানে মেইন প্রবলেম আপনার দুর্বল প্রচুর লাগছে, এই তো? প্রচুর দুর্বল, মানে এতটাই দুর্বল, তার সঙ্গে খিদে পাচ্ছে, মারাত্মক লেভেলের খিদে। আচ্ছা, আপনার বয়স কত বললেন? আমার বয়স এখন 38। তো খাওয়া দাওয়া কেমন করেন আপনি? নর্মাল খাওয়া দাওয়া করি, যেমন মানে টাইমে খাওয়া দাওয়া হয়? হ্যাঁ, একদম টাইমে, মানে দুপুরে যেরকম খাবার 2টো থেকে 2:30, 1টা। উনি একটা কথা বললেন ডক্টর খান, যে উনি যখনই এরকম প্রবলেম হয় ওনার, উনি যখন একটা মিষ্টি খেয়ে নেন তখনই রিলিফ পেয়ে যান 5 থেকে 7 মিনিটের মধ্যে। না, আপনার এমনি মানে ফিল্ড ওয়ার্ক কেমন রয়েছে? সরি, আপনি কি ধরনের কাজ করেন? আচ্ছা, আমার কাজটা অ্যাকচুয়ালি ল্যাপটপে সবসময় থাকি, ঠিক আছে, 8 থেকে 9 ঘন্টা। মানে আপনি কি ওয়ার্ক ফ্রম হোম করেন? ইয়েস, মানে সবকিছুই করি, মানে ওয়ার্ক ফ্রম হোম থেকে আরম্ভ করে ফিল্ডেও যাই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এই যে আপনি বললেন না, প্রবলেমটা খুবই সামান্য, মানে নর্মাল প্রবলেম, খুব বেশি আপনার টিপিক্যাল সমস্যা কিছু নেই। আপনি প্রচুর খিদে পাচ্ছেন, আর আপনি যখনই বলছেন মিষ্টি খাচ্ছেন, আপনি একটু স্টেবল হয়ে যাচ্ছেন। অনেক সময় হয় আমাদের শরীরে গ্লুকোজ, কিন্তু আমাদের একটা এনার্জি, সোর্স অফ এনার্জি হচ্ছে গ্লুকোজ। আমাদের ব্রেন কিন্তু তাকে কিন্তু গ্লুকোজ প্রচুর দরকার। সকালবেলা আমরা যেই জন্য উঠি, তো আমাদেরকে আলটিমেটলি দেখবেন চা, কফি, এটা আমাদের একটা টেন্ডেন্সি আছে। প্রায় অনেক লোককেই দেখবেন আপনি যখন কাজ করেন, তো চা পেলে তার কনসেন্ট্রেশনটা খুব ভালো হয়ে যায়। নাথিং কিছু, ব্রেনকে আমাদেরকে গ্লুকোজ প্রচুর দরকার পড়ে এই জন্য। আর সেকেন্ড হচ্ছে, আপনি যখন প্রচুর খিদে পাচ্ছেন, আপনার খাওয়া দাওয়া কেমন রয়েছে, আপনার প্রপার বডি নিউট্রিশন পাচ্ছে কিনা এটা দেখতে হবে। আপনি হতে পারে ডাল ভাত খাচ্ছেন খুব ভালো করে, সবজি খাচ্ছেন খুব ভালো করে, কিন্তু এর অ্যাডিশনালও কিন্তু কিছু খাওয়া দাওয়া যেটা আমাদের শরীরে দরকার, সেটা আপনি নিচ্ছেন কি না আমাকে এটাও জানতে হবে, ঠিক আছে? কেন কি আমাদের শরীরকে পুরো নিউট্রিশন দরকার, যেমন কার্বোহাইড্রেট দরকার, তেমন প্রোটিন দরকার, তেমন ভাইটামিনস দরকার আমাদেরকে, ঠিক আছে? তো সমস্ত জিনিস একটা আপনাকে ভালো করে আপনাকে একটা চার্ট করে দিতে হবে, সঙ্গে আপনাকে কিছু মেডিকেশনও নিয়ে দরকার, যেটা আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। আমি কোথায় বসি জানার জন্য আপনি একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, তারা আপনাকে সাহায্য করবে যে কোন জায়গায় আপনার আসতে থেকে কোথায় সুবিধা হবে। কাকদ্বীপ থেকে তো টাকি, হ্যাঁ, টাকি বসিরহাটের দিকে। বসিরহাট তো দমদমই ওনার সুবিধা হবে। দমদমেই সুবিধা হবে। আপনি একটু কথা বলে নিন এই নাম্বারটাই, দেখুন ইয়েলো বক্সের মধ্যে যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে যারাই দেখাতে চাইছেন ডক্টর খানকে, এই নাম্বারেই আপনাদেরকে কিন্তু ফোন করতে হবে। আমরা স্পন্ডিলোসিস নিয়েই কথা বলছিলাম। তো সিমটমস আমি বলছিলাম যে কিছু সিমটমস আমরা অনেক সময় পায়ে বা শোল্ডারে আমরা ফিল করি। ওনাকেও ডাক্তার স্পন্ডিলোসিসের ট্রিটমেন্ট, মাইল্ড ডিজেনারেশন ওনার বলা হয়েছে, কিন্তু স্পন্ডিলোসিসের সঙ্গে ওনার খিদে বা শরীর দুর্বলতার সঙ্গে কোনো কানেকশান নেই, ঠিক আছে? তো বেসিক্যালি হয়ে যায় অনেক সময় আমরা কিছু ফাইন্ড আউট করতে যাই, পেয়ে যাই কিছু অন্য জিনিস, কিন্তু এর সঙ্গে ওর কোনো কানেকশান নেই। ওকে ঠিকঠাক খাওয়া দাওয়া মেনটেন, মানে প্রপার ডায়েট চার্ট, ক্যালোরিজ সব কিছু ব্যালেন্স করে দিলে ওনার নর্মাল সব প্রবলেমটা সলভ হয়ে, বিরাট কোনো সমস্যা নেই ওনার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি স্নেহাশিস রাহা কথা বলছি, হাওড়া ময়দান থেকে। একটু জোরে বলুন। শুভাশিস রাহা কোথা থেকে? না, স্নেহাশিস রাহা হাওড়া ময়দান থেকে বলছি। স্নেহাশিস রাহা, হ্যাঁ বলুন। আসলে গত 3-4 মাস ধরে যে সমস্যাটা হচ্ছে, মানে একটা ব্যথা শিরদাঁড়ার কাছ থেকে, পিঠ থেকে ওটা ঘাড় হয়ে একদম ওই বাঁ হাতের কোনুন অবধি নেমেছে, এবং ওটা হচ্ছে কি মানে সন্ধ্যের পর থেকে শোয়ার আগে পর্যন্ত থাকছে। তা আমি একটা দেখেছিলাম, উনি কিন্তু সাজেস্ট করলে যে ওই একটু গরম সেক দিতে আর কিছু পেন কিলার দিয়েছে। এই ব্যাপারে একটু আমাকে সাজেস্ট করে দেয়। হাওড়া ময়দানে থাকেন আপনি? আপনার হ্যাঁ বয়স কত? 50 50 বছর বয়স। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন।
দেখুন এটা আপনার সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি সমস্যা, যে ঘাড়ে ব্যথা হচ্ছে আপনার, আর সেই ব্যথাটা আপনি পায়ে হাতে পর্যন্ত আপনার রেডিয়েট করছে, এটা হাত থেকে কোনোই অবধি। হ্যাঁ, তো এটা সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি সমস্যা আপনার। এটা শেক করলে বা ব্যথা ওষুধ খেলে এটা যাবে না, প্রপার চিকিৎসায় আপনাকে আসতে হবে। সার্ভাইকালে আপনার এক্সরে হয়েছে কিনা আমি জানি না, কেন সার্ভাইকালে আপনাকে এক্সরে করে নিতে হবে, মাস্ট আছে। এই জন্য কেন সার্ভাইকালে এক্সরে যখন আপনি করবেন তাহলে আপনি জানতে পারবেন ওখানে কোনো হাড় বেড়ে গেছে বা কোনো কম্প্রেশন হয়েছে বা কোনো ক্যাপিং কমে গেছে আপনার, বা পিআইভিডি বলে কোনো সমস্যা আছে কিনা, স্টেনোসিস বলে কোনো সমস্যা আছে কিনা। কারণটা জানতে হবে যে আপনার যে সার্ভাইকাল যে হাড়গুলো রয়েছে, 7টা হাড় রয়েছে, কোন হাড়টা আপনার আলটিমেটলি কোন নার্ভকে কম্প্রেস করছে। তখনই কেন কি কম্প্রেশন না হলে আপনার এই ব্যথাটা রেডিয়েট করবে না। তো এই জন্য রেডিয়েট যখন করছে আপনাকে একটা ঘাড়ে এক্সরে করে আপনি হাওড়া মেদান আমার চেম্বার হচ্ছে সেখানে যোগাযোগ করুন, কয়েক মাস ওষুধ খেয়ে দেখুন পুরোপুরি ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, এবারে আমরা ছিলাম হচ্ছে আপনি সিমটমসের কথা হচ্ছিল, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে আমাদের কাজের জায়গা একটা স্ট্রেস যেমন থাকে সেরকম কিন্তু আবার আমাদের একটা সমস্যা হচ্ছে আমাদের জেস্চার পশ্চার, এটাও কি স্পন্ডিলোসিসের জন্য দায়ী? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আপনার নর্মালি দেখবেন আমরা অনেক সময় দুটো বালিশ নিয়ে অনেকরা ঘুমাচ্ছে, অনেকরাই দেখবেন এমন সফট তার ম্যাট্রেস হয়েছে যে ঘুমানোর সময় হাফ বডি ঢুকে যাচ্ছে, হাফ বডি উপরে আছে। এটা তো একটা সমস্যা হয় আমাদের, আর ন্যাচুরালি স্পন্ডিলিস হোক না হোক, সারা রাত ঘুমানোর পর সকালবেলা উঠলেই দেখবেন আপনি বডি পেন হচ্ছে। হ্যাঁ, একটা পেইন তো আপনি পাবেনই। তো এই জন্য আমাদের মোবাইলে ব্যবহার, আমাদের ল্যাপটপের ব্যবহার, এটাও আমাদের হতে পারে, কেন হতে পারে, বা সঠিক চেয়ারে বসলাম না। রাইট আমি বললাম না, আমাদের ওয়ার্ক একটা কারণ হতে পারে যে আমরা কাজ করছি যে কন্টিনিউয়াসলি বসে আমরা ডেস্কের উপর আমরা কন্টিনিউয়াসলি 8 ঘন্টা 10 ঘন্টা যখন কাজ করছি, তো সেখানে আমার স্পন্ডিলোসিসে হওয়ার চান্সেস বেশি থাকে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। নাম কি? নাম রথিন রায়ের জন্য বলছি আমি, আমার স্বামীর জন্য। হ্যাঁ বলুন। তো আমার স্বামীর কি এমনি যন্ত্রণা হয়, পায়ের যন্ত্রণা হয়, ঘাড়েরও মাথা মাঝে যন্ত্রণা হচ্ছে, তারপর কি ফুলে আছে একটু, মানে হাঁপানির ছিল, তো হাঁপানি থাকার ইয়েতে আর দেখানো হয়েছে যে বলে হার্টের সেরকম সমস্যা নেই, তো সমস্যা নাই। তো আবার পেটে দেখি মানে পেট ফুলে যাচ্ছে, পেটে জল জমছে, তো আবার পা হাত সব ফুলছে, গোটা বডি শরীর ফুলে যাচ্ছে। এটার জন্য আমি জানতে চাইছি। ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন, দেখুন না বডি ফুলে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, অনেক কারণ আছে। ঠিক আছে, আপনার হাজব্যান্ডে এক্স্যাক্ট কী হয়েছে সেটা একবার ক্লিনিক্যাল আমাদেরকে দেখতে হবে। দেখার পরেই আমরা জানি যে উনি কোন রোগ থেকে লং টার্ম থেকে উনি ভুগছেন, ওনার যে কিডনি কোনো সমস্যা আছে কি না, হার্টের কোনো সমস্যা আছে কি না, বা লাংসে কোনো সমস্যা আছে কি না, বা উনি কোনো প্রেশারের ওষুধ নিচ্ছেন কি না। এটা দেখার পরেই আমরা বলতে পারবো যে এক্স্যাক্ট কী কারণের জন্য ওনার বডি ফুলে যাচ্ছে। এমনি দেখতে গেলে 100টা কারণ আছে, শরীর ফুলে যাওয়া 100টা কারণ আছে। আবার 100টা কারণ বললে আপনি আপনার মতন চয়েস করবেন, এটা তো হবে না। না, আপনি পেশেন্টকে নিয়ে আসুন, দেখার পর, কেন কি আপনি যা বলেছেন খুব লিমিটেড সমস্যা বললে, আমাদেরকেও কিন্তু ক্রস কিছু কোয়েশ্চেন আছে, আমাদেরকে ক্লিনিক্যালি আমাদেরকে দেখতে হবে, পেশেন্টের ব্যাক হিস্ট্রি আমাদেরকে জানতে হবে, তারপরেই আমরা কিন্তু বলতে পারবো যে কী কারণের জন্য শরীরটা ফুলে যাচ্ছে। ঠিক আছে, মানে আয়ুর্বেদ ট্রিটমেন্টটা কিন্তু এটা একটা মানে এমন ট্রিটমেন্ট যেটা ভীষণ মানে কি বলবো, খুব কোজি, মানে আপনার কি হয়েছে কি না হয়েছে সবটা দেখাশোনার পরে, মানে এটা ঠিক ওই রকম নয় যে আপনি গিয়ে বলবেন আর ওষুধ পেয়ে যাবেন, ব্যাপারটা তা নয়। দেখুন বেসিক্যালি কী হয়ে যায় যে আপনি আয়ুর্বেদের কাছে আসছেন, আয়ুর্বেদ মানে কেন আয়ুর্বেদিক একটা লাস্ট প্যাথি আপনার কাছে বেঁচে আছে, আপনি অলরেডি অনেক কিছু ট্রাই করেছেন, আর আমরাও যখন প্রপার ডায়াগনোসিস করতে পারবো না, প্রপার চিকিৎসা করতে পারবো না, তাহলে 100% আপনার হোপ কিন্তু আপনি হারিয়ে ফেলবেন, যে আমি তো খুব হোপ নিয়ে গিয়েছিলাম কিন্তু আমি রেজাল্ট পেলাম না। তো এই জন্য আমরা চেষ্টা করি পেশেন্টকে অ্যাটলিস্ট ওয়ান টাইম আমরা চেম্বারে দেখি, কেন কি এই যে প্রবলেমটা উনি বলছেন শরীর ফুলে যাচ্ছে, শরীর ফুলে এমনি তো ফুলবে না, তার পিছনে তো অনেক কিছু কারণ আছে। একটা পেশেন্ট তার কিডনি সমস্যা আছে, তার শরীর ফুলে যেতে পারে। একটা পেশেন্ট রয়েছে তার হার্টের সমস্যা আছে, তার জন্য তার কার্ডিওমেগালি হয়ে গেছে, সেই জন্য তার শরীর ফুলে যেতে পারে। তো কারণটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, যে ব্যাক কোনো হিস্ট্রি রয়েছে কিনা, সেই হিস্ট্রি থেকে প্রেজেন্ট কমপ্লেন্ট দেখার পরেই আমরা একটা ডায়াগনোসিস করতে পারবো যে এই জন্য আপনার পেশেন্টের শরীরটা ফুলে যাচ্ছে। এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আপনি আমি এখান থেকে আপনাকে এইভাবে বলে দেবো, এটা কিন্তু হবে না, এত ইজি নয়। না, এত ইজি নয়। আচ্ছা, স্পন্ডিলোসিস নিয়ে আমাদের আজকে কথা বলা, বেদগানে এসছেন, স্পন্ডিলোসিসের বা স্পন্ডিলাইটিসের ট্রিটমেন্ট করিয়েছেন, তিনি কতটা ভালো আছেন আসুন একবার একটু শুনে নিই।
আমার নাম প্রিয়াঙ্কা মণ্ডল, আমি নিউ ব্যারাকপুর থেকে এসেছি। আমি পিঠে ব্যথা আর কোমরে ব্যথার সমস্যায় খুব ভুগছিলাম। তো আমি টিভিতে খান স্যারের প্রোগ্রাম দেখে আমি দমদমের সেন্টারে ওনাকে দেখাতে আসি। তো এখানকার ওষুধ খেয়ে আর পঞ্চকর্মা থেরাপি নিয়ে আমি আগের থেকে অনেকটা ভালো আছি। উনি বলেন ওনার বেশি বয়স নয়। প্রথম কথা দেখলাম যে একদম মানে এখনকার জেনারেশন, এই বয়সেও কিন্তু উনি স্পন্ডিলাইটিস নিয়ে ভুগেছেন এবং জোর হবে 18 থেকে 20 বছর বয়স। আচ্ছা। আর এই বয়সে ওনার স্পন্ডিলাইটিস ডেভেলপ করে গেছে। আর উনি এটা নেই যে আমাদের কাছে ডাইরেক্ট এসেন, মোটামুটি 1-2 বছর চিকিৎসা উনি করেছেন, মডার্ন প্যাথিতে ওষুধ খেয়েছেন। তো আলটিমেটলি ব্যথা ওষুধই পেয়েছেন উনি। কিন্তু ব্যথা ওষুধ পেশেন্টও জানে যে ব্যথা ওষুধ একটা সামান্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ করে, তারপর কিন্তু সেই ব্যথাটা আবার রিল্যাপস করে যায়। আর স্পন্ডিলাইটিস যখন হয়, যে জায়গায় হয় তার কিন্তু প্রকোপ আমরা অন্য জায়গাও দেখতে পাই। যেমন ঘাড়ে যখন স্পন্ডিলাইটিস হয়ে যায় তার ইফেক্ট আমরা হাতও দেখতে পারি, যখন কোমরে স্পন্ডিলাইটিস হয়ে যায় তার ইফেক্ট আমরা পায়েও দেখতে পারি। তো এই জন্য যখন যারা এই সমস্যা থেকে বুঝে তারা কিন্তু প্রচুর ডে টু ডে লাইফে যে সকাল থেকে রাত পর্যন্ত যে কাজকর্ম করতে কিন্তু প্রচুর ডিফিকাল্ট টাস্ক হয়ে যায় তাদের জন্য। তো এই জন্য উনি এসেছিলেন স্পন্ডিলাইটিসের সমস্যা নিয়ে, পঞ্চকর্মা থেরাপি, মেডিকেশন। এখনও কিন্তু ওনার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে এসে শুধু পঞ্চকর্মা করে যাবে। আচ্ছা, এবার ট্রিটমেন্ট আমি আসবো আলোচনায়, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার কিছুদিন ধরে মানে বা সাইডের ব্যথা, এবার বা ঘাটটা মেনলি আর কি ঘোরাতে অসুবিধা হয়। এবার হচ্ছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যথাটা মানে বা হাত দিয়ে নামছে। এবার বা হাতের ওপর পোর্শনটাতে মনে হচ্ছে কেউ পিন করলে যেমন একটা খুঁচিয়ে একটা খোঁচালে যেমন একটা ব্যথা হয়, ঠিক ওই টাইপের ব্যথাটা হচ্ছে। আর হচ্ছে এটাই আর কি, মানে সেটা হচ্ছে সবসময় থাকছে না, এমন যখন হচ্ছে তখন মানে আমার হাতটা চেপে ধরতে হচ্ছে ডান হাত দিয়ে ওই ব্যথাটার জন্য আর কি। এটা কি স্পন্ডিলাইটিস? আমি কিন্তু এখন কোনো মানে পরীক্ষা টরীক্ষা করি। আচ্ছা, বক্সের অডিওটা না অটোমেটিক্যালি কমে যাচ্ছে, কথা শুনতে শুনতে আমরা শুনতে পাচ্ছি না পরিষ্কার। হ্যালো, আপনার বয়স কত? আমার 49। 49। একটা হাতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, একটা হাতে, বাঁ হাতে বলুন। ঠিক আছে, এই কিছুদিন থেকে বলছেন আপনি? হ্যাঁ, কিছুদিন ধরে। সেটা হচ্ছে এখন মনে হচ্ছে মানে বাঁ হাতের ওপর পোর্শনটাতে কেউ খুঁচিয়ে দিলে যেমন একটা পিন করা ব্যথা হয়, ঠিক ওই টাইপের সব হচ্ছে। কিন্তু তখন আমার ডান হাত দিয়ে বাঁ হাতটাকে চেপে ধরতে হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য, আবার কমে যাচ্ছে। ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি। আপনি না মা একটা কাজ করুন, আপনি দেখুন সামনে আমাদের শিলিগুড়ি চেম্বার আছে, ওর আগে আপনি শুধু একটাই কাজ করুন, শুধু ঘাড়ে একটা এক্সরে করে নিন। ঘাড়ে একটা এক্সরে করে আপনি আমাদের চেম্বারে ভিজিট করুন, কিছুদিন ট্রিটমেন্ট করে দেখুন, সুস্থ হয়ে যাবেন। কেন কয়েকদিনের সমস্যা আপনি বলছেন, বা বেশি লেন্দি প্রবলেম নেই আপনার, তো 2-3 মাস চিকিৎসা করে দেখুন, একদম ঠিক হয়ে যাবে। এটা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু ঘাড়ে এক্সরে অবশ্যই করে আসবেন, কারণ এই প্রবলেমটা আপনার ঘাড় থেকে হচ্ছে। আপনি যখন করে নিয়ে আসবেন আমি নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো যে কী ধরনের সমস্যা আপনার ঘাড়ে হচ্ছে। মানে উনি কি গিয়ে বলবেন আমি ঘাড়ের এক্সরে করতে চাই? শুধু সার্ভাইকাল গিয়ে বললেই করে দেবে যে ঘাড়ের এক্সরে আমার দরকার। দুটো পজিশন, অ্যান্টিরিয়ার এপি করবে আর লেটারাল করবে, অ্যান্টিরিয়ার পোস্টেরিয়ার করবে আর লেটারালটা উনি করে ওনাকে এক্সরে রিপোর্টটা দিয়ে দেবে। এপি আর এলপি হচ্ছে এপি অ্যান্ড লেটারাল, এপি আর ল্যাটারাল দুটো এক্সরে আপনাকে করতে হবে ঘাড়ের দুটো পজিশনের করে। আপনি দেখুন চেম্বার কবে রয়েছে, শিলিগুড়ির চেম্বার, বা আপনি এই নাম্বারে ফোন করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট রেডি করে নিতে পারবেন। যারাই দেখাতে চাইছেন ডক্টর খানকে তারা কিন্তু এই নাম্বারটি নোট করে নিন, এই নাম্বারেই আপনাদেরকে ফোন করতে হবে। এবারে আসবো ট্রিটমেন্ট, কীভাবে ট্রিটমেন্টটা হয়। কারণ ধরুন এই যে ভদ্রমহিলা, এনার ক্ষেত্রে আপনি একদম তাকে সদ্য পাচ্ছেন, যে কোনো ট্রিটমেন্ট করেননি, ব্যথা হয়েছে 2-3 মাসের একটা সমস্যা। আবার আগে একজন যিনি ফোন করেন তিনি হয়তো দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করেছেন কোনো একজন। তো এই যে দুটো ডিফারেন্স মানুষের, কীভাবে ট্রিটমেন্টটা হবে? দেখুন, আয়ুর্বেদের ট্রিটমেন্ট হচ্ছে নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শমন। তো সমস্যা যখন খুব কম সময় সমস্যা, খুব মানে রিসেন্ট প্রবলেম, তখন আমরা কিছু মেডিকেশন আমাদের রয়েছে, বাতনাশক মেডিসিন রয়েছে, যেটা খুব সুন্দর কাজ করে আমাদের স্পন্ডিলাইটিসে, যে ধরনের স্পন্ডিলাইটিস হোক মেডিসিন উপরেই কিন্তু পেশেন্টকে আমরা রিকভার করে দিই। সঙ্গে বাড়িতে কিছু নিয়ম বলি, বাড়িতে সেটা মেনটেন করা উচিত। কেন খানপান তো প্রত্যেক মানুষের ডিস্টার্ব আছে খানপান নিয়ে। তারপর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে কিছু প্রাণায়াম, যোগা রয়েছে যেটা করা উচিত পেশেন্টকে, তাতে কীভাবে মেন্টাল স্ট্রেস কমে যায়। মেডিটেশন খুব ভালো কাজ করে আমাদের শরীরের জন্য। তো এইসব জিনিস পেশেন্টকে খুব তাড়াতাড়ি রিকভার করে নেয়, যাদের প্রবলেম
প্রবলেম খুব কম রয়েছে। আর যাদের প্রবলেম খুব বেড়ে গেছে বা অনেক দিনের পুরনো রোগ তাদেরকে আমরা পঞ্চকর্মা থেরাপি করতে বলি, কেন কি ডিটক্সিফিকেশন আর বডি ব্লাড সার্কুলেশন বাড়ানো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদেরকে। এই জন্য যখন যাদের কম্প্রেশন হয়ে গেছে বা যাদের রেডিকুলোপ্যাথির মতো সমস্যা হয়ে গেছে, মানে এটা হচ্ছে যে ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ব্লাড সার্কুলেশন আলটিমেটলি আমাকে বাড়াতে হবে, কেন ব্লাড সার্কুলেশন কমে যাওয়া মানে হচ্ছে একটা জায়গায় আমাদের সেখানে কিন্তু আমাদের কোঅর্ডিনেশনে কিন্তু সমস্যা চলে আসবে। সেই জন্য পঞ্চকর্মা থেরাপি আমাদের শরীরে ডিটক্সিফিকেশন, আমাদের বডির ব্লাড সার্কুলেশন বাড়াতে খুবই সাহায্য কাজ করে। তারপর হচ্ছে আমাদের মেডিসিন, বাতনাশক যে মেডিসিনগুলো যেটা কিন্তু ব্যথা যন্ত্রণা, স্টিফনেস, ইনফ্লামেশন খুব তাড়াতাড়ি কমিয়ে দেয়। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাংলা থেকে জয়দেব বলছি। হ্যাঁ, একবার বলুন। বলি আমার লাংসে ইনফেকশন হয়েছে। আপনি কোথা থেকে ফোন করেছেন? বাঁকুড়া থেকে। আর আপনার নাম কি? জয়দেব ঘোষ। বলুন এবারে কি অসুবিধা হয়েছে? আমার লাংসে ইনফেকশন হয়েছে। তারপর লাংস ইনফেকশন হয়েছে, ইনহেলার এবং এপিডিএন ট্যাবলেট খাচ্ছি। তো এটা কোনো আয়ুর্বেদিক চিকিৎসা আছে? আয়ুর্বেদিক চিকিৎসা কি আছে? চিকিৎসা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আয়ুর্বেদিক চিকিৎসা রয়েছে, তার জন্য কিন্তু আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনি এক্সরে রিপোর্ট করেছেন নিশ্চয়ই, সেই জন্য আপনার ইনফেকশনটা ধরা পড়েছে। আপনি রিপোর্টগুলো নিয়ে আসুন। বাঁকুড়া আমি 2 দিন আগেই ছিলাম, আবার নেক্সট ডেট দেখুন আমাদের যাচ্ছে, সেই ডেটে এসে আপনি ভিজিট করুন। মাসে একবার করে আমি বাঁকুড়া ভিজিট করি, তো আপনি একটু হেল্পলাইন বা ফোন করুন, তারা ডিটেল দিয়ে দেবে আপনি। হ্যাঁ, আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ, নাম? আমার নাম বন্দনা বিশ্বাস। বলুন। হ্যাঁ, তো আমার হচ্ছে অনেকদিন থেকে না মানে ওই কোমর ব্যথা। হ্যাঁ, তো এক্সরেটা করলাম। এক্সরে করার তো ডাক্তারবাবু বললো কি যে আমার কোমরের হাড় নাকি ক্ষয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য অনেক মানে ডাক্তার দেখালাম, মানে ওষুধ খাচ্ছি, মানে কমছে না। হ্যাঁ, তো সেই জন্যই আমার ডাক্তারবাবুর সাথে কথা বলা যে এটা কি কমবে, মানে সবাই বলে কম, এটা নাকি সারে না, এরকম আর কি বলছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। না মা, এটা সেরে যায়, ঠিক আছে, এই রোগটা ঠিক হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। স্পন্ডাইলিসিস খুব ইজিলি রিকভার করা যায়, এটা এমন কিছু নেই। আপনি যেটা খাচ্ছিলেন, ব্যথা ওষুধ খাচ্ছিলেন, আপনি যে এক্সরে রিপোর্ট নিশ্চয়ই করে নিয়েছেন, সেই এক্সরে রিপোর্টে একটা ডিজেনারেশনও বলে দিয়েছে। শিলিগুড়ি আমার চেম্বার রয়েছে, সামনে কিছুদিন পরেই আমাদের শিলিগুড়ি চেম্বার রয়েছে। একটু নাম লিখে নিন আর রিপোর্টগুলো, এক্সরে রিপোর্টগুলো নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি যেভাবে বলবো সেইভাবে চলুন, 3 থেকে 4 মাস চিকিৎসা করে দেখুন, আপনি পুরোপুরি রিকভার করে যাবে। আপনাকে কিন্তু এখানে ওখানে দৌড়াতে হবে না, ঠিক আছে? মানে এখানে কিন্তু ডক্টর খান খুব পরিষ্কার কথা বলছেন, এত ট্রান্সপারেন্ট যে আপনি 3 থেকে 4 মাস ট্রিটমেন্ট করবেন। আপনি যদি রিকভার করেন, আপনি নিজেই ফিল করবেন যে আমি ভালো আছি, দেন আপনি সেটাকে কন্টিনিউ করে ট্রিটমেন্ট করে আপনি পুরোপুরি কিওর হয়ে যান। আমরা আরেকজনের বক্তব্য একটু শুনে নেব। তিনিও স্পন্ডাইলিসিসে ভুগছিলেন এবং এখন তিনি কিন্তু কতটা ভালো আছেন। আমি স্বামী বামনানন্দ, রামকৃষ্ণ মঠ, বরানগর, আমাদের আশ্রম বেলুর মঠেরই শাখা। আমার নানান রকম শারীরিক সমস্যা ছিল, সমস্ত শরীরে ব্যথা যন্ত্রণা, ইনার্শিয়া, ঘুম হতো না। এই সমস্ত সমস্যা নিয়ে আমি এখানে এসেছিলাম প্রায় 7-8 মাস আগে থেকে। এখানে ট্রিটমেন্ট করছি। ট্রিটমেন্ট করে আমি সর্বতভাবে উপকৃত হয়েছি। এখন আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার বিশ্বাস বাকি যেটুকু সমস্যা আছে সেটুকু এই চিকিৎসাটা ধরে রাখলে পরে কমে যাবে বলে বিশ্বাস। আপনি আজকে দুজনের বক্তব্য শোনালেন, একজন একদম টিনেজার, মানে সদ্য মানে এই প্রজন্ম তরুণ প্রজন্মের, আর একজন কিন্তু একজন সিনিয়র সিটিজেন যিনি কিন্তু বেশ বয়স্ক। দুজনেই কিন্তু বললেন ভালো আছেন, তার মানে ট্রিটমেন্ট কাজ করে এবং ট্রিটমেন্টে মানুষ সুস্থ থাকেন। যেটা একজন সন্ন্যাসী, বেলুর মঠের সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, তারা কিন্তু মানুষের সেবায় নিয়োজিত, তিনি পর্যন্ত বললেন। তো
তো এইখানে আমার মনে হয় আপনার একটা অ্যাচিভমেন্ট। না অবশ্যই, আমি আজকে না সিটিভিএনে আমি দীর্ঘদিন প্রোগ্রামও করছি, আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আর প্রচুর লোকের বক্তব্য আমি দেখিয়েছি, নট অনলি দমদম কলকাতা, আমি পুরো কলকাতা যেখানে যেখানে পুরো ওয়েস্ট বেঙ্গলে গিয়েছি, যেখানে যেখানে চিকিৎসা আমি করি, যেখানে যেখানে লোক সুস্থ ভালো আমাকে বলছে, আমি সবারই বক্তব্য দেখাচ্ছি। ইভেন ছিল আগরতলা গুয়াহাটি পর্যন্ত পেশেন্টকে আমি বক্তব্য দেখেছি। বেসিক্যালি বিশ্বাস একটা সবথেকে বড় জিনিস, যে আয়ুর্বেদের উপর আপনার বিশ্বাস করাটা রয়েছে। কেন আপনি যখনই যেখানে যান বিশ্বাস নিয়ে যান, একটা হোপ নিয়ে যান, কিন্তু কোনো না কোনো জায়গায় কিছু জায়গায় যখন ল্যাক হয় তখন আমরা কিন্তু রেজাল্ট সেরকম পাই না। এনার কিন্তু সার্ভাইকাল অলরেডি অপারেশন হয়ে গেছে, আর ইনি কিন্তু রেফারেন্স পেশেন্ট, মানে কেউ ইনাকে পাঠিয়েছে, ইনি কিন্তু আমার প্রোগ্রাম দেখেননি, ইনাকে যিনি পাঠিয়েছেন উনি আমার ট্রিটমেন্টে সুস্থ হয়েছেন, উনি এনাকে পাঠিয়েছেন, আর ইনি আজকে আমার এখানে অনেক লোককে পাঠিয়েছেন যে আমি যখন এত সুস্থ হয়েছি ভালো হয়েছি। কেন উনি যখন আমার কাছে এসেছিলেন তখন উনি একটাই জিনিস বললেন যে ডক্টরবাবু আমি কিন্তু খুব ডিফারেন্ট ট্রিটমেন্ট পেলাম, আমি অপারেশন হয়েছে, আমার মেডিসিন চলছে, আমি ততটা আমার ঘাড় কিন্তু ফ্রি নেই, বডি ফ্রি নেই। আমার সবসময় মাথায় একটাই টেনশন থাকতো যে আমার কিন্তু আবার কিছু হলে অপারেশনই করাতে হবে, আমার কাছে অন্য কোনো অপশান নেই। কিন্তু আপনার কাছে এসে আমার মনে হলো যে আয়ুর্বেদে এত সুন্দর ট্রিটমেন্ট আছে যেখানে উইদাউট কাটা চিরা কোনো অপারেশন করে এত রিল্যাক্সেশনভাবে নিজেকে সুস্থ করা যায়, নিজেকে রিকভার করা যায়। আমি মানে আপনাকে থ্যাঙ্কফুল করছি। আমি বলে দেখুন আমাকে থ্যাঙ্কফুল করার কিছু নেই, আমি তো জাস্ট নতুন, কিন্তু আয়ুর্বেদ 5000 বছর থেকে এই সেবা দিয়ে যাচ্ছে, যারা এই সেবাটা বুঝতে পারছে তারা এসে নিচ্ছে। অ্যাকচুয়ালি বলি যে অপারেশন যাদেরকে বলে দেওয়া হয়েছে, যে কোনো ক্ষেত্রে অপারেশন করার আগে একবার আপনারা বেদজ্ঞানে আসুন, একবার, তারপরে তো ডিসিশন আপনার, আপনি অপারেশন করবেন না বেদজ্ঞানের ট্রিটমেন্ট আপনি সুস্থ হবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার কি হয়েছে? আমার এই যে হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে। আর হাড় ক্ষয় হয়ে গেছে, বুঝতে পেরেছি মা। তারপর ওই তো মানে খুব ব্যথা, এই ডান পার হাতটা। এক্সরে রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ করিয়েছি, করিয়ে বলছেন যে হাড় অল্প ক্ষয় হয়ে গেছে কিন্তু ব্যথা প্রচন্ড। ঠিক আছে মা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমাদের হাতে সময়ও খুব কম। দেখুন মা, আপনার হাড় ক্ষয় হয়ে গেছে মানে অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, সেই এক্সরে রিপোর্ট নিয়ে একবার আমার চেম্বার ভিজিট করুন। আপনি আসতে পারলে ঠিক আছে, নাহলে বাড়ি যে কোনো লোককে এক্সরে রিপোর্ট নিয়ে পাঠান, আমি চিকিৎসা স্টার্ট করবো, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, এটা নিয়ে চিন্তা করবেন। এবং উনি দমদম জংশনে আসতেই পারেন বাদু থেকে। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই ধন্যবাদ ডক্টর খানকে। নমস্কার।